আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আমি ফয়জুস সালেহীন। আমাকে ক্লাসটি করবার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতি এবং অধ্যাপক প্রফেসর সুভাষ চন্দ্র হীরা স্যারের প্রতি। আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় পড়াচ্ছিলাম। ইতিপূর্বে তোমরা আমার ক্লাসটি দেখেছো। তো কাজ সম্বন্ধে যে পঞ্চম অধ্যায়ে যে কাজ, ক্ষমতা, শক্তি ইত্যাদি বিষয়ে ইতিপূর্বে পড়ানো হয়েছে। আজকে স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে যে আমরা কাজ হয়, অর্থাৎ স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃত কাজ, ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ইলাস্টিক ফোর্স, সেই বিষয়ে পড়াবো। এই ক্ষেত্রে বল সেই বলের দ্বারা যে সরণ হয় সেই সরণের সমানুপাতিক, অর্থাৎ বল যত বড় হবে সরণ তত বেশি হবে। বাইরে থেকে বল প্রয়োগ করলে যদি কোনো বস্তুর আকার, আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটে, বস্তুটি বিকৃত হয়, তাহলে প্রযুক্ত বল সরিয়ে নিলেও যে ধর্মের ফলে বস্তু পূর্ব অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বলে। আমরা সবাই জানি। স্থিতিস্থাপক বস্তুর একটি বড় উদাহরণ হচ্ছে স্প্রিং। চিত্রে লক্ষ্য করো, স্প্রিং এর উদাহরণ দেওয়া আছে। এক্স অক্ষ বরাবর এফ বল প্রয়োগ করা হয়েছে। বস্তুটি প্রথমে সরণ ছিল 0, পরবর্তীতে বল প্রয়োগ করে বলটিকে এক্স সরণ দেওয়া হয়েছে। এখন বস্তুটি যদি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে যেই বলের কারণে সে পূর্ব অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপক বল বলে। স্প্রিং কে সাম্যাবস্থান বা শিথিল অবস্থান থেকে প্রসারিত বা সংকুচিত যাই করা হোক না কেন, সেটি সাম্যাবস্থায় ফিরে আসার জন্য একটি বল প্রয়োগ করে। অর্থাৎ একটা স্প্রিং কে সংকুচিত করা হোক বা প্রসারিত করা হোক, আমি বাইরে থেকে যে বলটা প্রয়োগ করি সেই বলটার বিপরীতে একটা বল প্রয়োগ করে স্প্রিং, নিজস্ব স্থিতিস্থাপক বল প্রয়োগ করে। এই বলটিকে বলা হয় স্থিতিস্থাপক বল। অর্থাৎ বাইরে থেকে যে বল সেটা প্রযুক্ত বল, আর স্প্রিং এর অভ্যন্তরে যে বল তৈরি হয় তার বিপরীতে সেই বলটাকে বলা হয় স্থিতিস্থাপক বল। অর্থাৎ সাম্যাবস্থানে ফিরে আসার জন্য যে বল তৈরি হয় তাকে স্থিতিস্থাপক বল বলা হয়। এটা একটা পরিবর্তনশীল বল, কেননা এর মান সরণের উপর নির্ভর করে। স্প্রিং এ দেখানো হয়েছে যার একটা প্রান্ত 0 অবলম্বন, অপর প্রান্ত m ভরের একটি কণার সাথে যুক্ত। চিত্রে লক্ষ্য করো, এক প্রান্ত একটা 0 অবলম্বনের সাথে, চিত্র 5.6 তোমরা এখানে দেখতে পাচ্ছ। এক প্রান্ত একটি দেয়ালের সাথে বদ্ধ আটকানো আছে, অপর প্রান্তে একটি m ভরের বস্তুর সাথে আটকানো আছে। কণাটি অনুভূমিক বরাবর চলতে পারে। অনুভূমিক বরাবর কণাটি যেদিকে চলতে পারে সেদিকে যদি, অর্থাৎ সেটা যদি এক্স অক্ষ হয়, যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন এটি মূল বিন্দু, অর্থাৎ x = 0। ধরলাম এক্স অক্ষ, এটা এক্স অক্ষ অনুভূমিক বরাবর চলতে পারে এবং প্রথমে সে x = 0 বিন্দুতে থাকে। বাইরে থেকে যদি f পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাহলে একটা বিপরীতমুখী বল, স্থিতিস্থাপক বল Fs তৈরি হয়। দেখো, বাইরে আমি বলটাকে যে টানছি সেটা আমি F বলে টানছি, এটা হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল। আর স্প্রিং এর অভ্যন্তরে এই বলের কারণে স্থিতিস্থাপক বল তৈরি হয়, সেটার পরিমাণ হচ্ছে Fs। এই Fs বলটি হচ্ছে x এর সমানুপাতিক, অর্থাৎ x যত বড় হবে স্থিতিস্থাপক বলের পরিমাণ তত বেশি হবে। তোমরা দেখো, Fs সমানুপাতিক x, অর্থাৎ যত বেশি টানবো, বাইরে থেকে প্রযুক্ত বল যদি আমি F দিই, এখানে যদি আমি 2 মিটার টানি, তাহলে যে পরিমাণ স্থিতিস্থাপক বল তৈরি হবে, অর্থাৎ Fs তৈরি হবে। যদি 5 মিটার টানি, তার থেকে বেশি পরিমাণ বল, স্থিতিস্থাপক বল তৈরি হবে, অর্থাৎ Fs এর মান তত বড় হবে। অর্থাৎ x এর মান যত বড় হবে Fs এর মান তত বড় হবে। এবং এটা যেহেতু বিপরীত দিকে কাজ করে, এই জন্য মাইনাস চিহ্ন ব্যবহার করলাম। কে একটি সমানুপাতিক ধ্রুবক, আমরা জানি যে কোনো সমানুপাতকে কে দিয়ে প্রকাশ করা যায়। তাহলে তোমরা 5.11 সমীকরণটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে তোমাদের ব্যবহারিক কেউ আছে,
কারণ এখানে মনে রাখতে হবে যে এটা প্রযুক্ত বল না, এটি হচ্ছে স্থিতিস্থাপক বল। অর্থাৎ প্রযুক্ত বল বল প্রয়োগের ফলে আমাদের স্প্রিং এর মধ্যে যে অভ্যন্তরে যে বল উদ্ভব হয় এবং সেটাকে সাম্যাবস্থায় ফিরিয়ে আনতে স্প্রিং যে বল বিরোধী বল তৈরি করে সেইটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপক বল, এবং এটাকে এফএস দ্বারা প্রকাশ করা হয়। এবং সেটা যেহেতু প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করে, এই জন্য বিপরীত দিকে প্রযুক্ত বল দেখে মাইনাস চিহ্নটি ব্যবহার করা হচ্ছে। এবং এই ধ্রুবক যেটা সমানুপাতিক ধ্রুবক, এটা একটা ধনাত্মক রাশি এবং একে বলা হয় বল ধ্রুবক। স্প্রিং এর বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবকও বলা হয়, বল ধ্রুবকও বলা হয়। এবং এই যে সূত্রটা তোমরা দেখছো, এই সূত্রটাকে বলা হয় হুকের সূত্র। বিজ্ঞানী হুক প্রথম এটাকে ব্যাখ্যা দিয়েছেন, গাণিতিকভাবে প্রকাশ করেছেন, আমরা সামনে দেখতে পাবো। এই সূত্রটাকে বলা হচ্ছে হুকের সূত্র। পরীক্ষা আসতে পারে হুকের সূত্র কোনটি, এবং এই জিনিসটা ব্যাখ্যা করতে আসতে পারে, এবং এই যে 5.11 সমীকরণ ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে আমাদের হতে পারে। স্প্রিং কর্তৃক প্রদত্ত বলের দিক সর্বদা সরণের বিপরীত দিকে হয়। এই বল কণাটিকে তার আদি অবস্থানে ফিরিয়ে আনতে চায়, তাই এই বলকে প্রত্যয়নীয় বল বলা হয়। আরেকটি নাম হচ্ছে প্রত্যয়নীয় বল, কারণ এটাকে ফিরিয়ে আনতে চায়। এখন এখান থেকে স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা দেওয়া যায়। যদি এক্স এর মান 1 হয় তাহলে কে এর মান হবে মাইনাস এফএস। তোমরা 5.11 চিত্রে লক্ষ্য করো, যদি কে এর মান 1 বসাও তাহলে এক্স এর মান হবে কি মাইনাস এফএস, সরি মানে 1 মিটার যদি বসাও, এক্স এর মান যদি 1 মিটার বসাও তাহলে কে এর মান হয় মাইনাস এফএস। এখান থেকে কে এর মানের সংজ্ঞা দেওয়া যায়, স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা দেওয়া যায়। পরীক্ষা আসতে পারে স্প্রিং ধ্রুবক কাকে বলে, এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা পরীক্ষার জন্য এভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ ছোট ছোট অনেক সংজ্ঞাই তোমরা সঠিকভাবে উত্তর দিতে না পারার কারণে পরীক্ষায় খারাপ ফলাফল করে থাকে। তো আমি মানে অনেক পরীক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক খাতা আমি দেখেছি এখানে সংজ্ঞাগুলো আর যে তোমরা লেখো সেটার মান খুব নিম্নমানের হয়, অনেক সময় নাম্বার দেওয়ারই কোনো সুযোগ থাকে না। তো তোমরা একদম জিনিসগুলো বুঝে নিখুঁত ভাবে উত্তর করার চেষ্টা করবে। পদার্থবিজ্ঞানে উল্টাপাল্টা লিখে নম্বর পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো প্রত্যেকটা জিনিস শুদ্ধভাবে লিখতে হয়। কোন স্প্রিং এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটলে স্প্রিংটি সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তাকে স্প্রিং ধ্রুবক বলে। আবারও বলছি, পরীক্ষা এভাবে লিখতে হবে, কোন স্প্রিং এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটলে, অর্থাৎ তুমি যদি কোনো স্প্রিং কে টেনে 1 মিটার সরণ করো, একক সরণ বলতে 1 মিটার সরণ ঘটাও, তাহলে স্প্রিংটি যে প্রত্যয়নী বল প্রয়োগ করে তাকেই বলা হয় স্প্রিং ধ্রুবক। এই ধ্রুবকের মান স্প্রিং এর দৈর্ঘ্য, এর জ্যামিতিক গঠন এবং পদার্থের স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে। এর একক হচ্ছে নিউটন পার মিটার এবং মাত্রা হচ্ছে মিটার পার টাইম স্কয়ার। নিউটন পার মিটার বোঝাই যাচ্ছে, কারণ 1 মিটার যদি টানা হয় তাহলে যে প্রত্যয়নী বল প্রয়োগ হয়, যেহেতু বলের একক নিউটন এবং দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এই জন্য এটা একক হচ্ছে নিউটন পার মিটার। এটাও পরীক্ষা আসতে পারে। তারপর পরীক্ষায় আরেক ধরনের প্রশ্ন আসে, খুবই কমন একটা প্রশ্ন, স্প্রিং ধ্রুবক 1800 নিউটন পার মিটার বলতে কি বোঝায়। তোমরা ধরেই রাখো এই ধরনের প্রশ্ন তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাবে, এবং 1 মার্ক বা 2 মার্কের এই ধরনের প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে হবে তোমাদের। তো পরীক্ষায় যদি আসে স্প্রিং ধ্রুবক 1800 নিউটন পার মিটার বলতে কি বুঝো, তখন কিভাবে উত্তর করবে? তখন তোমরা লিখবে স্প্রিং এর মুক্ত প্রান্তের 1 মিটার সরণ ঘটাতে স্প্রিং এর উপর 1800 নিউটন বল প্রয়োগ করতে হবে, বা স্প্রিং এর মুক্ত প্রান্তের 1 মিটার সরণ ঘটলে স্প্রিংটি সরণের বিপরীত দিকে 1800 নিউটন বল প্রয়োগ করে। বোঝাই যাচ্ছে যে 1 মিটার সরণ ঘটাতে কোন একটা স্প্রিং এর মুক্ত প্রান্তে 1 মিটার সরণ ঘটাতে 1800 নিউটন বল প্রত্যয়নী বল যদি স্প্রিংটি প্রয়োগ করে, এটাই বোঝা যায়। অর্থাৎ তুমি যে বাইরে থেকে বল প্রয়োগ করছো এবং বাইরে থেকে বল প্রয়োগ করে স্প্রিংটিকে 1 মিটার সংকুচিত বা প্রসারিত করেছো, তার বিপরীতে স্প্রিংটি 1800 নিউটন বল প্রয়োগ করে। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে আমি আশাই করছি। তো এখন আমরা যেহেতু এটা কাজের চ্যাপ্টার করছি, স্প্রিং এর যে বিপরীত বল প্রত্যয়নী বল, সেই বল দিয়ে যে কাজ হয় সেই কাজের পরিমাণটা আজকে আমরা শিখে নিচ্ছি।
তোমরা দেখো, আমরা বলেছিলাম যে বল গুণন সরণের ক্ষুদ্র অংশ অর্থাৎ f × dx এবং সেটাকে লিমিট করতে হবে। আমি তোমাদের বিগত ক্লাসে বলেছিলাম যে যোগজীকরণ করার লাগে এবং যোগজীকরণ করে সেটি বের করতে হবে। তাহলে যেহেতু আদি অবস্থান ছিল 0 এবং শেষ অবস্থান হচ্ছে x, তাহলে এটা 0 থেকে x এর মধ্যে এটাকে যোগজীকরণ করার লাগবে। আশা রাখি তোমরা যোগজীকরণের সকল সূত্র তোমরা শিখে ফেলেছো। তো আমি আর সেখানে যাচ্ছি না, এখানে তোমরা সমীকরণটি দেখো খুব ভালো করে। w সমান সমান লক্ষ্য করো f dx, f এর মান হচ্ছে kx, আগের আমরা সমীকরণ থেকে দেখেছি, এই মাত্র তোমাদেরকে পড়ালাম। k হচ্ছে ধ্রুবক, এজন্য k টাকে আমরা বাইরে নিয়ে আসলাম, x × dx, এটাকে যোগজীকরণ করলে আমরা জানি মান হচ্ছে x²/2। তোমরা যোগজীকরণের সূত্র তোমরা দেখে নিবে এবং এটাকে এই লিমিটের মধ্যে 0 থেকে x এর মধ্যে সমাকলন করলে আমরা এত পাই, অর্থাৎ w = 12kx²। 5.12 নং সমীকরণের যে সূত্র সেটি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এই সূত্র বিষয়ক গাণিতিক সমস্যা তোমরা অবশ্যই পাবে। তো w = 12kx², খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। তো আশা রাখি এই সূত্রটি তোমরা ভালো করে পড়বে। k একটি ধ্রুবক, সুতরাং স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক। কাজ হচ্ছে সরণের বর্গের সমানুপাতিক। স্প্রিংটি x পরিমাণ প্রসারিত করা হোক বা সংকুচিত করা হোক, x ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ একই। অর্থাৎ এটা যদি সংকুচিত করা হোক, প্রসারিত করা হোক, যাই হোক, কৃত কাজ এই 12kx²। তাহলে আমরা জানলাম কি স্প্রিং এর দ্বারা যে বল প্রয়োগ করা হয় সেটা, আর এখানে মাইনাস চিহ্ন আমরা ব্যবহার করি না এই কারণে, কারণ মাইনাস হোক বা প্লাস হোক, যাই হোক, কৃত কাজের পরিমাণ সর্বদা একই হবে, কারণ এটা স্প্রিং এর যে প্রযুক্ত বল দেওয়া হচ্ছে তার বিপরীতে কাজটা করছে। তাহলে আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস শিখলাম। একটি হচ্ছে আমাদের 12kx², 5.12 সমীকরণ শিখলাম এবং 5.11 সমীকরণ শিখলাম। fs = -kx। একটা স্প্রিং কে সংকুচিত করলে, প্রসারিত করলে কি হয় এবং সেখানে কি বল প্রযুক্ত হয়, কিভাবে কাজ করে তাও শিখলাম। আমি মৌখিক পরীক্ষায় বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে স্প্রিং বিষয়ক প্রশ্ন করলে অনেক ক্ষেত্রে দেখেছি তারা সঠিক উত্তর দিতে পারে না, কারণ এই যে স্প্রিং এর যে এটা অভ্যন্তরীণ বল অর্থাৎ প্রত্যয়নী বল, ভিতরে প্রযুক্ত বলের বিপরীতে কাজ করে এই বলটি, এই ধারণাটি তোমরা অর্জন করতে পারো না। এই কারণে তোমাদেরকে আমি খেয়াল করেছি যে তোমরা সঠিকভাবে প্রশ্নের উত্তর করতে ব্যর্থ হও। তো আশা রাখি তোমরা খুব ভালো করে অধ্যায়টি করবে। স্প্রিং বলের বিপরীতে যে কাজ হয় এবং স্প্রিং এর যে প্রত্যয়নী বল এবং তার যে এই সংক্রান্ত যে সংজ্ঞা আছে, একক আছে, স্প্রিং ধ্রুবক কাকে বলে, এই বিষয়গুলি তোমরা খুব যত্ন সহকারে, মনোযোগ সহকারে পড়বে এই আশাই করছি। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।